তোকে বাস্তবতা দেখাতে এখানে বাইরে মাংস দিল না, বুঝলাম না। তারা মনে করে যেটা মুড়ি খেতেছে নাস্তা, ঠিক আছে? এটাই বিভিন্ন ভাবে টাকা নিয়ে সেই টাকা আমি তোর কাছে দেই, তোর হাতে দেই, যেন তুই একটা চাকরি করিস, তুই চলতে পারিস, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি। তুই সেই টাকাগুলা পথের ভিখারিদের মধ্যে দিলায় বেড়া ফুর্তি করি চলেছে। অভুক্ত মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার যে শান্তি, যে আনন্দ, এটা নয় তার সাথে বসে তুই বুঝবি। এই মানুষগুলোর মাঝে যেতে হবে, ওদেরকে বুঝতে হবে, ওদেরকে জানতে হবে, ওদেরকে ভালোবাসতে হবে। হতে চাস তুই? ওই সমস্ত কিছু না উপন্যাসেই থাকে, বাস্তব জীবনে ওগুলো কোনো অস্তিত্ব নাই। জীবনটা অনেক কঠিন, কবে বুঝবি তুই? আমার জায়গায় আজকে অন্য কেউ হলে চলে যেত, কিন্তু আমি যাব না, কারণ আমি ছেড়ে যাওয়ার মানুষ না। চলো। কোথায় যাবি? জাহান্নামে। ওঠ। তো এই শহরে জীবনের মূল সঙ্গ কি জানিস? প্রতারণা, জ্যাম, লোকাল বাস আর অফিসের প্যারা। কোথায় পাবি তুই নির্মল শিউলি পাতায় ঝরে থাকা শিশির? আমরা তো কালো ধোঁয়ায় অভ্যস্ত হয়ে গেছি, বুঝছিস? এই জন্য সমস্যা নেই। তুই বলে যাবো জাহান্নামে যাবো, অ্যাটলিস্ট ওখানের আগুনে পুরাবি তো, প্রতারণার আগুনে তো পুরাবি না। তুই জানিস আমি এখনো শিম গাছের স্বপ্ন দেখি, দুটো বীজের উপর ভর করে 1000 মাইল উড়ে গিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখি। ঠিক যেভাবে আজকে তোকে আমি বিয়ে করব, তারপর আমরা স্বাধীনভাবে জীবনযাপন করব, সংসার করব, যেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট, মিথ্যা, প্রতারণা, কোনো যন্ত্রণা, যেখানে থাকবে শুধু তুই আর আমি। কি ভাবছিস খালি তুই সব উপন্যাসের বুলি আওড়াতে পারিস, আমি পারি না? এটা করি, তারপর দেখ আমার কাছ থেকে শুনবি উপন্যাসের বুলি কাকে বল। प्यार